মার্কিন যুক্তরাষ্ট্র কি তার সুর পরিবর্তন করলো? অর্থাৎ আমেরিকা ইরানের কাছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি স্টিভ ওয়েটকপকে নিয়ে পাঠিয়েছিলেন ইরানের কাছে একটি বার্তা। স্টিভ ওয়েটকপ যে বিষয়টি জানিয়েছেন ইরানকে, সেটি হলো তারা যুদ্ধ বন্ধ করতে আলোচনা করতে চায়। প্রশ্ন হলো, ট্রাম্পের প্রতিনিধি যুদ্ধ বন্ধের যে প্রস্তাব ইরানের কাছে দিয়েছে তার কারণ কি? কারণ হলো, মার্কিন প্রশাসন বুঝে গেছে এই যুদ্ধে তারা জিততে পারছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মিস্টার নেতানিয়াহুর যে বুদ্ধি নিয়ে যুদ্ধে নেমেছেন, আর পেন্টাগন ট্রাম্পকে যে পরামর্শ দিয়েছিল এই যুদ্ধে আপনি জিততে পারবেন না, এটা আমেরিকার জন্য ভালো কিছু আনবে না, আমেরিকার জন্য একটা বড় লজ্জা হতে পারে, সেটা সত্যের রূপ নিতে যাচ্ছে হয়তোবা। কয়েকটি বিষয় আগে মাথায় রাখতে হবে। আমেরিকার লক্ষ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ করা। কখনো তারা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবে না, আবার কখনো বলছে তাদের গোয়েন্দা তথ্য ছিল ইরান, ইসরায়েল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে শক্তিশালী আক্রমণ করবে। এই তথ্য জেনেই তারা অগ্রিম আক্রমণ করেছে। অর্থাৎ একটি আক্রমণকে বৈধতা দেওয়ার জন্য তারা তাদের পরিকল্পিত বক্তব্যটি দিয়ে ইরানে আক্রমণ করেছে। আমেরিকা বিশ্বকে বুঝিয়েছিল 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যাচ্ছে, তাই দ্রুত আক্রমণ করতে হবে। ঠিক এই বক্তব্য মাথায় রেখে আমেরিকা আক্রমণ করেছিল ইরানে। এরপর ট্রাম্প বলছিলেন যে আমরা ইরানের রেজিম চেঞ্জের জন্য আক্রমণ করেছি। প্রথম পারমাণবিক, তারপর রেজিম চেঞ্জ, এরপর ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ। মার্কিন জনগণ বা মার্কিন গণমাধ্যম প্রশ্ন করছে, আপনার উদ্দেশ্য আসলে কোনটা? এখন ট্রাম্প এক এক সময় এক একটা বলছে। এই মুহূর্তের আপডেট বলছে যে উদ্দেশ্যে ইরানে আক্রমণ করা হয়েছে সেই উদ্দেশ্য সফল হয়নি ট্রাম্পের। পাশাপাশি সেই উদ্দেশ্য সফলের কোনো সম্ভাবনাও নেই আমেরিকার, কারণ তারা যে উদ্দেশ্যে এসছে রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জ সম্ভব নয়। কারণ খামেনির আরো কট্টরপন্থী ছেলে মুস্তফা খামেনি ক্ষমতায় বসেছে। 2 নম্বর, তারা মনে করেছিল ইরানের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করবে, ট্রাম্প স্থল অভিযান চালাবে এবং ইরানের তেল গ্যাস চুরি করবে। কিন্তু ইরানের কোনো জনগণ আর রাস্তায় নামছে না, বরং তারা বলছে আমেরিকা আমাদেরকে ভুল ট্র্যাপে ফেলেছে, মিথ্যা ট্র্যাপ দিয়েছে। তারা বরং আমাদের দেশটাকে ধ্বংস করতে এসছে, কারণ টনে টনে যে বোমাগুলো এখন ইরানে ফেলা হচ্ছে, হাজারো মানুষ প্রাণ যাচ্ছে, সম্পদ ধ্বংস হচ্ছে, তেলের যে ঘাটিগুলো ধ্বংস করা হচ্ছে, এতে করে ইরান প্রায় 50 বছর পিছিয়ে যাবে। কে বলছে? ইরানের জনগণ। তাহলে ট্রাম্প আমাদের কিসের আশ্বাস দিয়ে এই যুদ্ধটা শুরু করলেন? সব দিক থেকে ট্রাম্প চাপে পড়ে গেলেন। ট্রাম্প যখন চাপে পড়লেন, তিনি ধরলেন কাকে? তার ওস্তাদকে নেতানিয়াহুকে, যে তোমার কাছে কি তথ্য ছিল, তুমি যে যুদ্ধে আমাকে টেনে আনলে, কি পেলাম এই যুদ্ধ থেকে? পুরো পৃথিবী এখন আমাদের ইরানের কাছে পরাজিত হিসেবে চিহ্নিত করছে। যে আমেরিকার ভয়ে পুরো পৃথিবীর বাঘ আর শিয়াল এক ঘাটে পানি খায়, সেই আমেরিকাকে পিটিয়ে সোজা করে ফেলেছে ইরান। এই বার্তা তো পুরো পৃথিবী দেখছে। তুমি আমি চোখ বন্ধ করে রেখে বা গণমাধ্যম দিয়ে মিথ্যা প্রচার করেও কিছু করতে পারবো? কারণ পুরো পৃথিবী সোশ্যাল মিডিয়ায় দেখছে যে আমাদের ঘাটিগুলো জ্বলে যাচ্ছে, আমরা মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে পারছি না, আমাদের থার্ড প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, আমাদের মধ্যপ্রাচ্যে ইন্টারসেপশনের মতো কোনো অবস্থা নেই, ইরানের মিসাইল ড্রোন অনায়াসে ইসরায়েলে হিট করছে, ইসরায়েল রক্ষা করতে পারছে না, মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকার সেনা পাচ্ছে বা গোয়েন্দা বাহিনী সদস্য পাচ্ছে সেখানে ড্রোন হিট করছে। তার মানে আমরা আমাদের নিরাপত্তা দিতে পারছি না। তাহলে আমাদের লাভটা কোথায়? তাই মিস্টার ট্রাম্প পাঠিয়েছেন তার বিশেষ প্রতিনিধি স্টিভ ওয়েটকফকে যে ইরানের সাথে আলোচনা করো। ইরান বলে দিয়েছে, যুদ্ধ তোমরা শুরু করছো, শেষটা আমরা করব। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছে যুদ্ধ শেষ করব না। খেলা ঘুরে গেছে অন্যদিকে। আমেরিকা প্রথম পাঠিয়েছিল তাদের সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কনকে। ভেবেছিল ইরান ভয় পাবে, কারণ পুরো পৃথিবী এটাকে ভয় পায়।
তো ইরান কি করলো, এটার মধ্যে মারলো ড্রোন এবং মিসাইল। কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু মাধ্যমের দাবি। এটি ইরানের জলসীমা থেকে পালিয়ে চলে গেল ভারত মহাসাগরে। আমেরিকা বলল এটি আমাদের স্ট্র্যাটেজিক একটা পরিবর্তন, বা আমরা একটা কৌশলগত পরিবর্তন এনেছি। পৃথিবী জানে কি না, ইরানের মিসাইল বা ড্রোনের ভয় আমেরিকার রণতরী পালিয়ে গেছে। এরপর দ্বিতীয় রণতরী পাঠানো হলো, কাজ হলো না। তৃতীয় আরেকটি রণতরী এখন আসছে ধেয়ে ইরানে আক্রমণের জন্য, যার নাম জেরাল্ড আর রোড। এই জেরাল্ড আর ফোর্ড, এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রণতরী। 1,00,000 টনের বেশি ওজন এটা বহন করতে পারে, এবং এখান থেকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের সকল সরঞ্জাম এবং সকল ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ফ্যাসিলিটি সমৃদ্ধ এই জেরাল্ড আর ফোর্ড জাহাজটি এখন ইরানের বিরুদ্ধে লড়তে আসছে। ইরান বলছে তোমার আব্রাহাম লিঙ্কন কোথায়, পালিয়ে তো গেছে, তোমার এই আর ফোর্ডটাও পালাবে, ওয়েট করো, আমরা ওয়েলকাম করছি তোমার বিশেষ রণতরীকে, তুমি আসো আবার পালিয়ে যাও। কারণ এ জাতি তোমার এই সব হাঙ্কি পাঙ্কিকে ভয় পায় না। এই পরিস্থিতিতে এখন কোন দিকে যুদ্ধের অবস্থান, আসেন সেটা আগে আলোচনা করি। ইরান সিরিজ মিসাইল এবং ড্রোন হিট করছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ স্থানে। সেখানকার কোনো ভিডিও এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি গণমাধ্যমকে নিষেধ করা হয়েছে ভেতরের দৃশ্য দেখাতে। তারপরও সেখানে আরব আছে, ইসরায়েলে কিন্তু অনেক আরবরা বাস করে। অনেকে সেই ভিডিও মোবাইলে ধারণ করে অন্যান্য দেশে থাকা তাদের বন্ধুদের পাঠাচ্ছে, তাদের বন্ধুরা সোশ্যাল মিডিয়া এগুলো ভাইরাল করছে, বহু সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো নামিয়ে দেয়া হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ইরান তো আন্তর্জাতিক সাংবাদিকদের ডেকে এনে তার দেশের ভেতরে দেখাচ্ছে, ইসরায়েল কেন গণমাধ্যমকে সেন্সরশিপে ফেলছে? তার মানে সেখানে বড় কিছু ঘটছে। ইরানের সাবেক অনেক জেনারেলরা এখন মুখ খুলতে শুরু করেছে। তারা বলছে তাদের দেশটি ডুবে যাচ্ছে অতল গহ্বরে। তার মানে ইরান এইবার যুদ্ধে প্রচার কম করছে, অ্যাটাক বেশি করছে। পূর্বে যেটি হতো যে ইরান বলতো বেশি, যা করতো তার চেয়ে বেশি বলতো। এবার ইরান সম্পূর্ণরূপে প্রতিশোধ স্পৃহা নিয়ে কাজ করছে। খামেনির পুত্র মুস্তফা খামেনি দায়িত্ব গ্রহণের পর পূর্ণমাত্রা আক্রমণ শুরু হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে তারা 1 টনের নিচে কোনো মিসাইল আর ছুড়বে না, মানে এর চেয়ে বড় বড় মিসাইল এখন মারবে। আজকের আপডেট কি? আজকের আপডেট, দখলদারদের উত্তর পশ্চিম অঞ্চল মোটামুটি ছারখার করে ফেলছে মিসাইলে। একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে IRGC, এই দুটো বাহিনী এখন ম্যাসিভ আকারে হিট করছে। পাশাপাশি ইরান বলছে তারা শত্রুর গুরুত্বপূর্ণ টার্গেটগুলোকে হিট করছে, এবং রাশিয়ান গোয়েন্দা তথ্যের যে আলোকে যে তথ্য পেলাম, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যেহেতু এটা আন্তর্জাতিক গণমাধ্যম অফিসিয়ালি বলছে না, তাই আমরাও বলছি না। বলা হচ্ছে পারমাণবিক ক্ষেত্র ডিমোনাতে আক্রমণ হয়েছে, এটা কিছু রাশিয়ান গণমাধ্যম বা ইন্টেলিজেন্সের তথ্য, এটা এখন কনফার্ম না। বলা হচ্ছে তাদের পারমাণবিক বিজ্ঞানীদের ওপারে পাঠানো হয়েছে। বলা হচ্ছে তাদের প্রচুর সোলজার, নেতা কাকুর বহুত সেনা চলে গেছেন বিনা টিকেটে ওপারে। প্রচুর, সংখ্যাটা নাকি অনেক, অনেক মানে অনেক। এখন নেতা কাকুর বাহিনী বা দেশ ট্রাম্পকে বলছে যে তুমি যে কোনো ভাবে একটা যুদ্ধ বন্ধের চেষ্টা করো। নেতানিয়ার অবস্থান জানা যাচ্ছে না। তার লাস্ট একটা ভিডিও আসছে, এটা কি AI না পূর্বের রেকর্ড সেটাও কনফার্ম না। ইরান বলছে 72 ঘন্টা তার কোনো খবর নেই। তাসনিম নিউজ 5টি কারণ উল্লেখ করে বলছে নেতানিয়াহুর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর পক্ষে বিপক্ষে এখন মত আসছে, বাস্তবে তার কি ঘটেছে। আবার দখলদারদের গণমাধ্যম বলছে তার ভাই এদু নেতানিয়াহু মারা গেছে। বহু তথ্য আসছে এখন গণমাধ্যমে, কনফার্ম এখনো বলা যাচ্ছে না ওই ব্যক্তি বেঁচে আছেন কি নেই। হয়তোবা আগামী সময়গুলোতে বলা যাবে, কারণ তিনি প্রকাশ্যে আর কয়বার আসবেন, কি করবেন, সেই ভিত্তির উপর আমরা হয়তো আপনাদের তথ্য দিতে পারবো। এখন ওই দেশটি, নেতা কাকুর দেশটি ট্রাম্পকে বলছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মিত্রদের বলছে যুদ্ধটা বন্ধ করতে। ঠিক 12 দিনের যুদ্ধের শেষে
এভাবেই তারা ট্রাম্পকে দিয়ে যুদ্ধটা বন্ধ করেছিল, কিন্তু ইরান এবার রাজি হচ্ছে না। ইরান বলছে আমাদের টার্গেট ফুলফিল না হওয়া পর্যন্ত আমরা আর যুদ্ধ বন্ধ করব না। ইরানের টার্গেটটা কি আসলে? ইরানের অনেকগুলো টার্গেট। এই যুদ্ধ ইরানকে দুটো জিনিস দিয়েছে, খেয়াল করবেন। এক, তার সাজানো গোছানো রাষ্ট্রটাকে, ইরান একটা খুব গোছানো দেশ, যারা গেছেন তারা জানেন, ঐতিহাসিক একটা জায়গা। 5-6 হাজার বছর আগে সভ্যতা গড়া একটা ইরান, এটাকে প্রায় ধ্বংস করে ফেলেছে এই দুটো দেশ। আবার ইরান পেয়েছে কি, এই যুদ্ধ যদি থেমে যায়, কশিনকালেও আমেরিকার দখল দ্বারা ইরানে আক্রমণের স্বপ্ন দেখবে না। তারা বুঝতে পারছে যে কত বড় ফাঁদে তারা পড়ে গেছে। নেতানিয়াহুর ভুল পরিকল্পনায় ট্রাম্প যেই মিশন শুরু করেছে তিনি ফেল করেছেন। তাই প্রত্যেক দিন তিনি এখন ভিন্ন ভিন্ন কথা বলছেন, সকালে একটা, দুপুরে একটা। নেপথ্যে তিনি আবার আজকে তিনি কথা বলছেন ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 1 ঘন্টা। পুতিনকে কেন, ট্রাম্প আর পুতিনের মধ্যে কেন কথা হলো? পুতিন ট্রাম্পকে বলছেন আর ট্রাম্প পুতিনকে বলছেন। কি বলছেন? আমাদের গণমাধ্যমে যে কথা আসছে এটা কি বলেছেন, নাকি নেপথ্যে আরো কথা বলেছে? বলা হচ্ছে আমেরিকা পুতিনকে দিয়ে যুদ্ধ বন্ধের চেষ্টা করছে, কারণ পুতিনের সাথে ইরানের সম্পর্ক ভালো। তো সবকিছু মিলে আমরা একটা বিষয় বুঝতে পারছি, বারবার আমেরিকা ইরানকে যে হুমকি দিত, নেতানিয়াহু ইরানকে ধ্বংসের যে স্বপ্ন দেখত, এই যুদ্ধ যদি ইরান বিজয় নিয়ে ফিরে আসে, মধ্যপ্রাচ্যে আর ইরানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফুটো বেলুনের মতো হয়ে যাবে। আমেরিকা ইরানকে নিয়ে আর বেশি অ্যাডভেঞ্চারে যেতে পারবে না, এবং ইরান তার উপর যে নিষেধাজ্ঞার বিশাল ফর্দ ঝুলিয়ে দিয়েছে আমেরিকা, এখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করবে। সবকিছু মিলে ইরান চাচ্ছে এমন একটি বিজয় নিয়ে, মানে যুদ্ধ বন্ধ করতে, যেখানে ইরানকে আর দমিয়ে রাখার কোনো শক্তি থাকবে না, বা যে শক্তি দমানোর চেষ্টা করবে তারা ইরানের কাছে, বিশ্বের কাছে যেন প্রমাণিতভাবে মাথা নত করে ফেলে। কিন্তু আমেরিকা কি মাথা নত করার মতো? ট্রাম্প বলছে আমরা আরো 20 গুণ শক্তি নিয়ে এখন আক্রমণে যাব। ট্রাম্প তো এরকম কথা প্রতিদিন বলছে। তাহলে উইটকফকে কেন পাঠাচ্ছেন ইরানের সাথে আলোচনার জন্য? অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে। ইতিমধ্যে ইরান মধ্যপ্রাচ্যে তার আক্রমণের ধারও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আরব আমিরাত আবারও নতুন করে বলেছে তারা ইরানের সাথে কোনো যুদ্ধে জড়াবে না। সৌদি আরব যুদ্ধে জড়াবে না, কিন্তু স্ট্যান্ড বাই রেখেছে পাকিস্তানকে, কারণ সৌদির উপর ব্যাপক চাপ তৈরি করছে আমেরিকা যেন যুদ্ধে জড়ায়। পাশাপাশি এরদোয়ান স্পষ্ট করে বলেছেন, ওরা, নেতা কাকুর কথা বলছে, ওরা ফলস ফ্ল্যাগ অপারেশনের চেষ্টা করছে, মধ্যপ্রাচ্যে সতর্ক থাকো। ইরানকে বলছে তোমরাও সতর্ক থাকো, ভুলভাবে কোনো জায়গায় মিসাইল পাঠায়ও না। কে বলছেন? এরদোয়ান। কারণ এখন পর্যন্ত এই দুটো দেশের লড়াইতে আমেরিকা বলার পরও অন্য কোনো দেশ কিন্তু প্রকাশ্যে জড়ায়নি। স্পেন স্পষ্ট আমেরিকাকে না বলে দিয়েছে, বহু রাষ্ট্র আমেরিকাকে না বলে দিচ্ছে। মধ্যপ্রাচ্য এখন পর্যন্ত একটি মিসাইল ছড়েনি ইরানের উদ্দেশ্যে। তার মানে ইরান তার টার্গেটে সফলভাবে এখনো আছে, কারণ ইরানকে ভয় পাচ্ছে সবাই। কেবল আমেরিকা ইসরায়েল ছাড়া আর কোনো দেশ এখন পর্যন্ত ইরানে একটা পটকা মারার সাহস করেনি। ইরান তার জাত চিনিয়েছে। এই পর্যন্ত ইরানের বিজয় হলো এখানে, শুধু একটি পরাজয়, তাদের ভেতরে, রাষ্ট্রের ভেতরে ম্যাসিভ আকারে অ্যাটাক হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তেল ক্ষেত্রগুলোকে ধ্বংস করেছে। ইরান বলছে সেগুলো আবার দাঁড়াবে, আবার তাদের দেশ সাজানো হবে। কিন্তু ইতিহাস বলুক, শত্রুকে তারা শাস্তি দিতে পেরেছে। দুটো দেশ মিলে অ্যাটাক করছে, দুটো দেশ, একটা বৃহৎ পরাশক্তি আমেরিকা, আর একটা আধুনিক অস্ত্রের সবচেয়ে বড় রাষ্ট্র ইসরায়েল। আর তার কাছে মাত্র ড্রোন আর মিসাইলের খেলা খেলছে একটি দেশ, যারা একটা যুদ্ধ বিমান নিজেরা তৈরি করতে পারেনি ভালোভাবে, একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারেনি, কারণ এত এত নিষেধাজ্ঞা ইরানের উপর যে তারা কোনো যন্ত্রাংশ কিনতে পারতো না। অনেকেই প্রশ্ন করেন ইরান কি করেছে কি করেনি। ভাই, ইরানের উপর যে পরিমাণ নিষেধাজ্ঞা আছে, যদি কল্পনা করেন এই দেশ যে মিসাইল আর ড্রোন বানাইছে, এইটা তো কিভাবে সম্ভব আল্লাহ ভালো জানে। এরা কি পরিমাণ প্রক্সি নিয়ন্ত্রণ করে সিরিয়াতে, ইয়েমেনে, হিজবুল্লাহ, লেবাননে, গাজাতে, এদেরকে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণ রসদ দিতে হয় ইরানকে একবার কল্পনা করেন। কিন্তু পৃথিবীর আর কোন দেশ এদের সাহায্য করছে? আর কোন দেশ এই বৃহৎ দুটো শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবার সাহস করছে?
কেউ করেনি, একটি দেশ করেছে। তাহলে যাদের উপর এত নিষেধাজ্ঞা, যারা একটা যুদ্ধ বিমান বানাতে যে যন্ত্রাংশ বা কিছু লাগবে কিনতে পারে না, কারণ যেই দেশ দেবে তার উপর নিষেধাজ্ঞা আসবে, তার মধ্যে লুকিয়ে নিজেদের বুদ্ধি দিয়ে নিজেদের বিজ্ঞানীদের ব্যবহার করে তারা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, আয়াতুল্লাহ আলী খামেনি যেহেতু নেই, তার মাসলা বা তিনি যে ফতোয়া দিয়েছেন এটা আপাতত নেই। নতুন যে আসছেন মুস্তফা খামেনি, বলা হচ্ছে যে ইরান এবার অল্প সময়ের মধ্যে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে, অর্থাৎ তাদের পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। এটি তারা যে কোনো সময় পরীক্ষা চালিয়ে পৃথিবীকে জানান দিবেন তারা পারমাণবিক শক্তিধর হয়ে গেছে। এমন কিছু তথ্য আসছে, এটা সত্যতা এখনো কনফার্ম হওয়া যায়নি, কারণ ইরান বলছে যে তাদের এখন অধিকার আছে, নৈতিকভাবে তাদের অধিকার আছে পারমাণবিক শক্তিধর হওয়ার, কারণ শত্রু ইরানের কাছে পারমাণবিক নেই বলেই বারবার আক্রমণ করছে, থাকলে আর এই আক্রমণের সাহস করতো না। দর্শক, আপনি কি ইরানের এই বক্তব্যের সাথে একমত? কমেন্ট করে আমাকে জানাবেন। থাকবো ইনশাল্লাহ রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকবার, ইনশাল্লাহ আবার বলছি।